এমন একটা আস্ত খাসি যদি আপনাকে খেতে দেওয়া হয়, খেতে পারবেন? আচ্ছা চলুন, খেতে পারেন আর না পারেন, এই খাসির প্রসেসটা কিভাবে করে, বিয়ে বাড়িতে বরযাত্রীর জন্য যে স্পেশাল একটা আস্ত খাসির ব্যবস্থা করা হয়, সেটা কিভাবে প্রসেস করা হয় বা কিভাবে রান্না করা হয় সেটা আমরা দেখি। কারণ এই অংশটা নিয়ে ভাগাভাগি, মারামারি, কাড়াকাড়ি বা খাওয়ার স্বাদের তারতম্যের কারণে বহু তর্ক বিতর্ক চলে আসছে। তো প্রথমে খাসিটা ভালো করে সালাই করার পরে, তারপর ভালো করে ধোয়ার পরে মাল মশলা মাখিয়ে এভাবে প্রায় ঘন্টা খানিকের উপরে একটা মেয়োনেটের ব্যবস্থা করা হয়। তো ইতিমধ্যে খাসিটার পেটে, ডাড়ায়, মানে বিভিন্ন অংশে ছোট ছোট চাকু দিয়ে ছিদ্র করে করে তার ভিতরে ভালোভাবে মশলা ঢুকানো হচ্ছে। এই সিস্টেমটাকেই হচ্ছে মেয়োনেট সিস্টেম বলে। তো একটু পর পর খাসিটা উপর নিচে উল্টা পাল্টা করে এভাবে মেরিনেট করতেছে। তো মেরিনেট করতে দিচ্ছে, আর আমরা আশেপাশের অন্যান্য যে রান্না বান্নার কার্যক্রম চলতেছে সেটা দেখতেছিলাম। এর মাঝে খাসিটার এবার মাল মশলা দিয়ে, পানি দিয়ে ঝোল, মানে আমরা যেটা বাংলা ভাষা বলি ঝোল, সেটা দিয়ে কষানো হচ্ছে। এই কষানো প্রসেসটাও একটা দীর্ঘ প্রসেসের, উল্টায় পাল্টায় বিভিন্ন ভাবে। এবং খাসির পায়ে দড়ি বাঁধা যেটা দেখতেছেন, কারণ এটা তো চামচ দিয়ে ঠিক মতো উল্টানো পাল্টানো যাবে না, তো দড়ির মাধ্যমে উল্টানো পাল্টানোটা ইজি হবে। তো যার কারণে দড়ির মাধ্যমে এটা বেঁধে বারবার এটা কষানো হচ্ছিল। মোটামুটি কষানো শেষ, এই জিনিসটা উঠানো হয়েছে। এখন এই জিনিসটাকে আরো কিছু মাল মশলা দেওয়া হবে। মাল মশলা দিয়ে আরো কিছুক্ষণ মেরিনেট করে উপরে সুস্বাদু জিনিস লাগানো হবে এবং সেটা ভাপে দেওয়া হবে। তো তার জন্য এটাকে রুমে নিয়ে যাচ্ছে। এখানে ভিতরে বাবুর্চিদের স্পেশাল কারসাজি চলবে, যেটা দেখার বা ভিডিও করার পারমিশন আপাতত আমাদের নেই।